আজকে আমি চিরুনি পিঠা বানাবো, তার জন্য হচ্ছে কড়াইয়ের মধ্যে পানি নিছি পরিমাণ মতো, বেশি বানাবো না, অল্প পরিমাণ বানাবো। আর এটার মধ্যে হালকা পরিমাণ একটু লবণ দিব, হালকা পরিমাণ লবণ দিলাম। পানিটা ফুটে গেলে এর মধ্যে চালের গুঁড়া দিয়ে মানে সিদ্ধ করে নেব চালের গুঁড়া। পানি কিন্তু বলক উঠে গেছে। আর এই যে চালের গুঁড়া, এটা কিন্তু আমি বাড়ি থেকে একদম ভাঙায় নিয়ে আসছি। 20 কেজি চালের মতো মানে ভাঙাইছি, 20 কেজি চাল। এটা হচ্ছে পুরা শীতের মধ্যে হচ্ছে আমরা পিঠা বানায় খাওয়ার জন্য নিয়ে আসছি, যে পুরা শীতের মধ্যে দুধ পিঠা মানে বিভিন্ন রকমের পিঠা জানি খেতে পারি, বারবার জানি চাল ভাঙাইতে না হয়। অল্প পরিমাণ যেহেতু পিঠা বানাবো, সে যাকে অল্প পরিমাণই আমি হচ্ছে আটা কাই করে নিচ্ছি। চিরুনি পিঠা বানানোর জন্য চিরুনি প্রস্তুত করলাম, মানে এটা হচ্ছে রিসেন্টলি চিরুনি দুটা কেনা। এটা তারপরেও এটা হচ্ছে ধুয়ে পরিষ্কার করা হয়েছে, মিম পরিষ্কার করছে। এখন হচ্ছে আমরা এই চিরুনি দুটা দিয়ে আমরা হচ্ছে পিঠা বানাবো। আর এদিকে কিন্তু আমার কাই করা আটা, এগুলো হচ্ছে সুন্দর করে ডলে নেওয়া হয়েছে। এখন হচ্ছে আমি ছোট ছোট করে ওকে দিব, ও বানাবে। তাসিনের হঠাৎ করে এই পিঠাটা খেতে মন চাইছে, কারণ ও আমাকে বলতেছে, আম্মু তুমি অনেক দিন ধরে এই চিরুনি পিঠা বানাও না, তো আমাকে বানায় দাও, আমি খাবো। তো পরে আমি মিমকে বললাম চল আমরা দুজন মিলে বানাই। তো আমি মানে লম্বা করে আটা ওকে ওভাবে দিচ্ছি, ও বানাচ্ছে, ওর বানানোই ভালো হয়। এটা হচ্ছে আমাদের হচ্ছে চিরুনি পিঠা বলি, কিন্তু অরিজিনাল নাম, এটার নাম হচ্ছে ঝিনুক পিঠা। তাই তো আমাদের ঝিনুক পিঠা বানানো কমপ্লিট হয়ে গেছে। বলো। এগুলো হচ্ছে এখন তেলে ভাজতে হবে, তেলের মধ্যে ভাজে তারপরে হচ্ছে আলাদা করে চিনি দিয়ে শিরা তৈরি করে মানে শিরার মধ্যে এটা আবার দিয়ে মাখাইতে হবে। সবগুলো অনেক সুন্দর হয়েছে। তেল ঢেলে নিলাম, গরম হবে এখন। গরম হওয়ার পর সব একে একে দিয়ে দিব, কারণ এটা তেল গরম করে একদম মশমশা করে ভেজে নিতে হবে। মানে বাদামি কালার হয়ে গেলে তারপরে হচ্ছে এটা নামাইতে হবে। নামায়া আমি এখন আলাদা করে শিরা তৈরি করে নিব চিনি দিয়ে। আর এখানে আমি শিরা তৈরি করার জন্য পানি নিয়েছি। এই কড়াইয়ের মধ্যে পানি নেওয়ার পরে এখানে হচ্ছে হাফ কাপ পরিমাণ নিলাম, নেওয়ার পরে আবার আমি পরবর্তীতে একটু দিছিলাম, মানে হাফ কাপের অর্ধেক দিছিলাম, কারণ একটু শর্ট শর্ট মনে হইতেছিল। তো যাই হোক, এখানে 2টা এলাচ আর দারচিনি দিছি, যে হালকা একটু ফ্লেভারের জন্য। আর এদিকে কিন্তু এইভাবে আমি ভেজে নিছি। এটা একদম চুলার লো স্পিডে দিয়ে ভাজতে হবে, কারণ বেশি স্পিড দিলে চুলার পুড়ে যাবে, কিন্তু ভিতরে মশমশা হবে না। তার জন্য আমি একদম সুন্দর করে চুলা কমিয়ে ভাজা নিছি সবগুলো। আর এখানে শিরার মধ্যে কিন্তু আমি দিয়ে যে লাড়াচাড়া করছি। আর এই পিঠাটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে, আমার ফ্যামিলির সবার কাছে মজা লাগে। এই পিঠাটা আমি এর আগেও অনেকবার বানাইছি, আর এটা আবার নতুন করে বানাইলাম। পিঠা কিন্তু বানানো ফুল কমপ্লিট হয়ে গেছে। আর এই যে শিরার মধ্যে থেকে উঠায় রাখছি আমি পিঠা আলাদা করে, তো খুবই সুন্দর দেখা যাচ্ছে, মজাও লাগতেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।